নবীর আদর্শ শিখবে কোত্থেকে? মানুষের কাছে নবীর আদর্শ শিখবে তাদের থেকে। সাধারণ মানুষ আজকে এই নবীর আদর্শর, নবীর সুন্নত জামা পরে, নবীর সুন্নত দাড়ি রেখে, নবীর সুন্নত মাথায় টুপি রেখে, লম্বা জামিয়া পরে যারা নায়েবে শয়তানেরা এই সুরত ধারণ করে সমাজে বসে আছে, সেই সমাজের মানুষ কিভাবে হেদায়েত হবে? কিভাবে রসুলে পাকের রঙে রঙিন হবে? আজকে যদি দেখি যাদের কাছ থেকে মানুষ পিছনে নামাজ পড়েন, ওই আপনার শেরপুর মসজিদপুরে, সেখানে দরবারের হুজুররা দিনে দুপুরে ডাকাতি করিয়া চুরি করিয়া নিয়ে গেছে দরবারের ড্যাগ, সিন্নির ড্যাগ নিয়ে যাচ্ছে, এটা সেটা সব নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ওখানে দেখলাম ফেসবুকের মধ্যে ওই এলাকার মসজিদের ইমাম, এই আল্লাহর মহতে মোটা ছোটা ইমামের কোল বালিশ নিয়ে যাচ্ছে আর কিছু ফ্রিজের খানা নিয়ে যাইতেছে। কি হুজুর কি খবর? আলহামদুলিল্লাহ, পাইছেন কিছু? নাউজুবিল্লাহ বলেন। নায়েবে রাসূল যাদেরকে সমাজে মানুষ মনে করে, এরা যদি দিনে দুপুরে এভাবে মানুষের সম্পদ লুট করে নিয়ে যায়, এদের থেকে রসুলের পাকের আদর্শ কি শিখবে? জোরে বলেন। সাধারণ মানুষ কি শিখবে? এরা যখন মসজিদের মধ্যে আগুন দিয়ে মসজিদের মিম্বর পুড়িয়ে দেয়, কোরআন শরীফ পড়িয়ে দেয়, এদের থেকে নবীর আদর্শ কি শিখবে? আবারও আজকে দেখলাম আমাদের ওই চাঁদপুরের ইজ্জত শেষ, কচুয়াতে কওমি মাদ্রাসার এক শিক্ষক সেখানে 4টা ছেলের সাথে বলাৎকার করেছে। তাকে উত্তম মধ্যম দেখতেছি পিটা দিতেছে সাধারণ জনগণ, আর গালিগালাজ করতেছে এবং মাথার চুল কামায় দিতেছে। আজকে ফেসবুকে দেখলাম কচুয়াতে। আমাদের চাঁদপুরের ইজ্জত শেষ, যেহেতু চাঁদপুরটা তো কচুয়ার মধ্যে, তাই না ভাইয়ের আমার? তো যাদের থেকে নবীর আদর্শ শিখবে, তাদের মধ্যে যদি শয়তানের আদর্শ থাকে, সাধারণ মানুষ কোন দিকে যাবে? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আরেক গ্রুপ দেখলাম কিছুদিন আগে টঙ্গীর মধ্যে ইস্তেমার মধ্যে জায়গা দখল করা নিয়ে এক হুজুর আরেক হুজুরের মাথার মধ্যে বাড়ি দিয়া একেবারে মেরেই ফেলাইছে 27 জন, শত শত আহত করে দিছে। তো এরা হুজুররা যখন যাদেরকে দেখে মানুষ রসুলের পাকের আদর্শ শিখবে, এদের মধ্যে যখন এই ধরনের কোরআন সুন্নাহ বিরোধী, রসুলের পাকের আদর্শের বিরোধী কর্মকাণ্ড দেখে, তখন সাধারণ মানুষ তো সেই দিক থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে চলে যাবে। ঠিক না ভাই?